আজকাল প্রায়ই বলতে শোনা যায় অফিস আদালতগুলোতে ইমোশনাল ইন্টেলিজেন্স। আজকে আমরা এই ইমোশনাল ইন্টেলিজেন্স এর ইতিহাস সম্পর্কে জানব। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করছি তার আগে মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি ডিপ্লোম্যাটিক চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। জানা যায় 1985 সালে ওয়েনি লিওন পেইনে নামে এক পিএইচডি গবেষক তার ডক্টরেট ডিগ্রির এ স্টাডি অফ ইমোশন ডেভেলপিং ইমোশনাল ইন্টেলিজেন্স সেলফ ইন্টিগ্রেশন রিলেটিং টু ফিয়ার পেইন অ্যান্ড ডিজায়ার শীর্ষক গবেষণাপত্রে প্রথমবারের মতো ইমোশনাল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন। তাহলে আমরা এখান থেকে জানতে পারছি ইমোশনাল ইন্টেলিজেন্স এই কথাটি 1985 সালে ওয়েনে লিওন পেইনে নামে এক ব্যক্তি প্রথম ব্যবহার করেন। সেখানে তিনি বলেন যে সভ্য সমাজে আমরা প্রায়ই আমাদের আবেগকে লুকিয়ে রাখি, যা আমাদের আবেগের বিকাশকে বাধাগ্রস্ত করে এবং এটি আমাদের আবেগ সংক্রান্ত অজ্ঞতার জন্যও দায়ী থাকে। আমরা এখানে ওয়েনে লিওন পেইনে নামের একজনের নাম জানলাম। ছবিতে আমরা আরেকজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি যার নাম জন মেয়ার। এছাড়াও পিটার স্যালোভে নামের আরেকজনকে দেখতে পাচ্ছি, যাদের বিষয়ে আমরা একটু পরেই জানব। ওয়েনে লিওন পেইনে এর গবেষণাপত্রে শব্দটি প্রথম পাওয়া গেলেও ইমোশনাল ইন্টেলিজেন্স এর জনক বলা হয় জন মেয়ার ও পিটার স্যালোভেকে। যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির স্যালোভে এর গবেষণার বিষয় ছিল আবেগ ও আচরণ, আর ইউনিভার্সিটি অফ নিউ হ্যাম্পশায়ারের মেয়ার এর গবেষণার বিষয় ছিল আবেগ ও চিন্তার মধ্যকার সম্পর্ক। গ্রীষ্মের একদিনে দুই বন্ধু স্যালোভের বাড়ি রং করতে করতে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলেন। কথায় কথায় তাদের মনে হলো যে বুদ্ধিমত্তার কোনো সংজ্ঞাতেই আবেগকে গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু কিছু মানুষ অন্যের আবেগ সহজে বুঝতে পারে ও সে সংক্রান্ত সমস্যার সমাধানে অধিক দক্ষতা প্রকাশ করে। তখন তাদের নতুন এক ধরনের বুদ্ধিমত্তার কথা মাথায় আসে, যার মূল ভিত্তি হবে প্রতিদিনকার আবেগ অনুভূতিকে শনাক্ত করা, তা সঠিকভাবে ব্যবহার ও নিয়ন্ত্রণ করা। এই চিন্তা থেকেই তারা 1990 সালে ইমোশনাল ইন্টেলিজেন্স নামে একটি গবেষণাপত্র প্রকাশ করে। এখানে তারা ইমোশনাল ইন্টেলিজেন্স এর সংজ্ঞায়ন করেন ও এর একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামো প্রদান করেন। এভাবে এটি এক প্রকার সামাজিক বুদ্ধিমত্তা, যার মধ্যে নিজের ও অন্যের আবেগ অনুভূতি সতর্কতার সাথে লক্ষ্য করা, তাদের মধ্যকার পার্থক্য করতে পারা ও এই তথ্য দ্বারা নিজের চিন্তা ও কাজকে পরিচালিত করা অন্তর্ভুক্ত। স্যালোভে ও মেয়ার পরবর্তীতে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আরও গবেষণা কার্যক্রম চালিয়ে যান। তারা ইমোশনাল ইন্টেলিজেন্স পরিমাপ করার জন্য মেয়ার, স্যালোভে, ক্যারুসো ইমোশনাল ইন্টেলিজেন্স টেস্ট তৈরি করেন। পরবর্তীতে স্যালোভে এর গবেষণা সহযোগী অধ্যাপক মার্ক ব্রাকেট ইয়েল সেন্টার ফর ইমোশনাল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠা করে এ সংক্রান্ত গবেষণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান। তবে 1990 সালে ইমোশনাল ইন্টেলিজেন্স গবেষণাপত্র প্রকাশ হওয়া মাত্রই কিন্তু এটি নিয়ে বিশ্বজুড়ে এত হইচই শুরু হয়নি। বিশ্ব দরবারে এ ধারণা পরিচিত করার পিছনে জড়িত রয়েছে আরেকটি নাম, যে নামটি হচ্ছে ড্যানিয়েল গোলেম্যান। তিনি 90-এর দশকে পপুলার সাইকোলজি ও নিউ ইয়র্ক টাইমস পত্রিকার জন্য মনোবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লিখতেন। 1992 সালে তিনি মানুষের আবেগ অনুভূতি নিয়ে একটি বই লেখার জন্য পড়াশোনা করতে গিয়ে স্যালোভে ও মেয়ার এর গবেষণাপত্রটির সন্ধান পান। তিনি দুই গবেষকের অনুমতি নিয়েই 1995 সালে
তার ইমোশনাল ইন্টেলিজেন্স শীর্ষক বই প্রকাশ করেন। তার বইটি সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়। এটি নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার তালিকায় 1 বছর ছিল এবং টাইমস ম্যাগাজিনের কভার পেজে এটি স্থান পায়। তিনি বিভিন্ন দেশ ঘুরে ঘুরে বইটির প্রচারণা চালান। অপেরা উইনফ্রের অনুষ্ঠানেও তিনি ডাক পান। এভাবে স্যালোভে ও মেয়ার মূল গবেষণার কাজটি করলেও গোলেমান ইমোশনাল ইন্টেলিজেন্সকে সবার সামনে নিয়ে আসতে সক্ষম হন। এইরকম ছিল বইটি, ড্যানিয়েল গোলেমান এর লেখা ইমোশনাল ইন্টেলিজেন্স বইটি। যদিও মেয়ার পরবর্তীতে বলেছেন যে গোলেমান ইমোশনাল ইন্টেলিজেন্স এর ক্ষেত্রকে এতই বড় করে ফেলেছেন যে তা বৈজ্ঞানিক তাৎপর্য বা উপযোগিতা হারিয়েছে, কিন্তু তারপরও গোলেমান এটি নিয়ে কাজ করে গেছেন এবং 1998 সালে তার প্রকাশিত ওয়ার্কিং উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স বইতে ইমোশনাল ইন্টেলিজেন্স সংক্রান্ত 25টি দক্ষতা, ক্ষমতা ও পারদর্শিতার কথা বলেছেন। এরপর আরও অনেক গবেষকই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেছেন এবং বিভিন্নভাবে এর সংজ্ঞা ও কাজের ব্যাখ্যা দিয়েছেন। ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কোর্স বিস্তর পড়াশোনা করছি। মোটেও বিষয়টি সেরকম নয়, তবে ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়টি দ্বারা যা বুঝতে পারি তা হচ্ছে প্রত্যেক মানুষেরই আবেগ অনুভূতি আছে। তারা যে কোনো ধরনের কাজ করতে গিয়ে সেই আবেগ অনুভূতিকে প্রাধান্য দিয়ে থাকে। আমরা অফিসে কাজ করতে গিয়ে অনেক সময় এরকম ঘটনার শিকার হয়েছি। বস তার অধস্তন কোনো কর্মীকে বলেছেন, আপনি আপনার আবেগ বাসায় রেখে আসেন, অফিসে এসেছেন কাজ করতে, কাজ করেন। মোটেও বিষয়টি সেরকমটি নয়। কাজের সঙ্গে প্রত্যেকের আবেগ অনুভূতি জড়িত। তাই প্রত্যেক বসকে তার কর্মীর আবেগ অনুভূতি বুঝতে হবে এবং সে অনুযায়ী তাকে কাজের পরিধি ভাগ করে দিতে হবে, অথবা সেই কর্মীকে কতটুকু অবস্থানের মধ্যে রাখা যাবে সেটা নির্ভর করবে সেই বস ওই কর্মীর আবেগ অনুভূতি কতটুকু বুঝতে পেরেছেন তার বিষয়ের ওপরে। ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ডিপ্লোম্যাটিক চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষে মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি ডিপ্লোম্যাটিক চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।